आज 14 जुलाई सोमवार, टाइम बिकेल 4টে। लाइव मार्केट जस्ट একটু আগেই ক্লোজড হয়েছে। নিফটি 25,082, 67 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 10 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল মার্কেটে আজকে আমরা মুভমেন্ট দেখলাম, বোথ সাইড মুভমেন্ট দেখতে পেয়েছি। ফার্স্ট হাফে ডাউনে মুভমেন্ট দিয়েছে, সেকেন্ড হাফে কিছুটা হলেও পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। কারণ নিফটি যে জায়গায় ডাউন গেছিলো, প্রায় 25,000-এর লেভেল নিফটি টাচ করেছিল, সেখান থেকে নিফটি অনেকটা রিকভারি করেছে এবং 25,082-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তাহলে আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের কীভাবে ট্রেডিং করব, ট্রেডিং সেট আপ কীভাবে আমরা তৈরি করব, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিভাবে হবে, এই নিয়ে আজকের এই ভিডিও। তো সবাইকে প্রথমে আপনাদের স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। এবং এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই ভালো করে পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। তো ডিসক্লেমার অবশ্যই পড়ে নেওয়া উচিত। নিফটির ভিউ তৈরি করার আগে আমি বলবো, যারা লাস্ট ভিডিওটা আমার দেখেছেন, সোমবারের যে আমি অ্যানালাইসিস করেছিলাম, সেখানে আমার যে ট্যাগলাইন ছিল বা থামলিন ছিল, সেখানে বলেছিলাম নিফটি 25,500 যাবে না 25,000 যাবে। এবং ভিডিওর ভিতরে কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম নিফটি কোন জায়গায় যাবে, নিফটির সাপোর্ট কোথায়। আমি ড্রও করে দিয়েছিলাম, যে ড্র লাইনটা এখনও কিন্তু আছে, যে নিফটি যতক্ষণ না 25,250-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, নিফটিতে কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে না। আর নিফটি 25,000-এর নিচে অথবা 24,970 থেকে 25,000 জোনটা নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন। এই জোনের কাছে এলে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবো, যেখানে আপ ট্রেন্ডের জন্য। আশা করি আপনাদের মনে পড়ছে, যারা ভিডিওটা দেখেছেন, যারা দেখেননি একবার দেখে নেবেন। তো দেখুন, যে জায়গায় আমি বলেছিলাম সেই জায়গায় কিন্তু নিফটি এসছে, সেখান থেকে কিন্তু সাপোর্ট পেয়েছে এবং সেখান থেকে কিন্তু স্ক্যালপিংয়ের সুযোগ আমরা পেয়েছি। 25,000 লেভেলে যারা আজকে ওয়াইড এটা দেখেছেন, তারা বুঝতে পেরেছেন 25,000-এর লেভেলে পুট রাইটার 1 কোটির উপরে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু দাঁড়িয়েছিল। তার মানে কি, নিফটি চাইছে 25,000-এর লেভেলটা ব্রেক করতে না, 25,000-এর উপরে নিফটি থাকতে চাইছে। তো সেই জায়গায় আমরা সাপোর্ট পেয়েছি 25,000-এর লেভেলে। সেখান থেকে কিন্তু 25,080, 82, 90-এর কাছাকাছি গিয়েছিলো এবং এভারেজ যে ক্লোজিং এসছে 25,082-তে ক্লোজিং এসছে, 67 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং এসছে। যারা ভিডিওগুলো প্রতিদিন দেখেন, তারা কিন্তু আমার অ্যানালাইসিসটা কিন্তু আপনারা উপলব্ধ করতে পারবেন, বা ট্রেডিংয়ে আপনারা উপকার পাচ্ছেন কিনা সেটা কিন্তু কমেন্টে লিখলে ভালো হবে। যারা ভিডিওগুলো আপনারা চাইছেন কমেন্ট লিখতে, অবশ্যই লিখবেন। আর যারা মনে করেন যে লিখে কিছু লাভ নেই, তারা না লিখলেও চলবে। এবার যদি নিফটির ভিউতে আমরা যাই কালকের জন্য, তাহলে বলবো নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে এবং নিফটির যে আজকে হাই ছিল, যদি নিফটি 25,150-এর উপরে কালকে ওপেনিং হয় অথবা গ্যাপ ডাউন ওপেনিং পর নিফটি যদি 25,150-এর লেভেলটা ক্রস করে ট্রেডিং করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো নিফটিতে। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,180, সেকেন্ড টার্গেট থাকবে 25,210, সেকেন্ড টার্গেট থাকবে 25,250, থার্ড টার্গেট থাকবে 25,300 থেকে 330। এই লেভেল পর্যন্ত নিফটি কালকে ম্যাক্সিমাম মুভমেন্ট হতে পারে আপ ট্রেন্ডের জন্য। 25,150-এর উপরে একদম ছোট ছোট টার্গেট বলছি, 25,180, 25,210, 25,250 এবং 25,300, একদম ছোট ছোট টার্গেট থাকবে। স্টপ লসটা কিন্তু আপনাকে টার্গেট অনুযায়ী কিন্তু সেট করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি কিন্তু ইন্ডেক্সের ভিউ বলছি, আমি কোনো স্ট্রাইকের কিন্তু আমি প্রেডিকশান বা অ্যানালাইসিস করছি না, আপনাদের যা কিছু বলছি ইন্ডেক্সের বলছি। তো এইভাবে কিন্তু লাইভ মার্কেটে কিন্তু আপনি আপনার ট্রেডিংটা করবেন। যতক্ষণ না নিফটি 25,330-এর উপরে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে কোনো কিছু কিন্তু আপনি হোল্ড করে রাখতে পারবেন না। 25,250-এর উপরে ক্লোজিং মানে মার্কেটে যে কারেকশান নেওয়ার ছিল, সেই কারেকশান কিন্তু কমপ্লিট হবে যদি নিফটি 25,250-এর উপরে ক্লোজিং দেয়। এবং যদি নিফটি আবার কালকের ডেটে আজকের যে লো 25,000-এর লেভেলটা ব্রেক করে যায় এবং 25,000-এর নিচে ক্লোজিং দেয়,
যদি আরও একটু শিওর থাকতে চান তাহলে বলবো 24,970-এর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু মনে করবেন নিফটিতে আরও ফল আসবে, যেখানে 24,800 850 লেভেল পর্যন্ত নিফটির একটা কারেকশান কিন্তু আমরা দেখতে পারি। মোটামুটিভাবে নিফটির আপ ট্রেন্ডের ভিউটা বললাম, ডাউনেরও বললাম। ডাউনে যদি আপনি ছোটো টাইম ফ্রেমে ট্রেড নেন তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,100 লেভেলটা ক্রস করে ট্রেড করছে ডাউনে, ততক্ষণ কিন্তু নিফটিতে কোনো ডাউনের জন্য ট্রেড হবে না। 25,100 নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে নিফটিতে কিন্তু ডাউনের জন্য ট্রেড হবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,080 লেভেল, যেটা আজকের ক্লোজিং। সেই লেভেলটা যদি নিফটি ক্রস করে দেয় তাহলে বলবো 2550 এবং 25,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং 25,000 লেভেল এবং 24,970 লেভেলটা আমি বারবার বলছি, এই লেভেলে এলে কিন্তু যদি আপনার ডাউনের কোনো ট্রেড থাকে একবার কিন্তু প্রফিট বুকিং করবেন। এটা একটা সাপোর্ট জোন, বায়ারের জোন, এখান থেকে কিন্তু স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন আপ ট্রেন্ডের জন্য। হ্যাঁ, যদি 24,970 লেভেলটা ব্রেক করে যায় এবং ডাউনে ট্রেড করে তাহলে কিন্তু 24,930, 24,850, 24,800 দরজা কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে যাবে। সেটা কিন্তু লাইভ মার্কেটে কিন্তু আমি আপনাদের ইনফর্ম করব, বা আমার টেলিগ্রাম চ্যানেলে, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে এবং লার্নিং গ্রুপে কিন্তু আমি পোস্ট করে থাকবো। তো নিফটির মোটামুটি ভিউটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে নিফটি এবং সেন্সেক্সের ডাউনের কিন্তু ইন্ডিকেট পাচ্ছি সোমবারের জন্য, আর ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। যথারীতিভাবে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে খুব একটা ডাউনে কিন্তু মুভমেন্ট হয়নি। হ্যাঁ, ফার্স্ট হাফে কিন্তু ডাউনের মুভমেন্ট হয়েছিল। নিফটি আজকে যেখানে 56,900 থেকে ব্যাঙ্ক নিফটি বলতে গেলে 56,600 লেভেলটা টাচ করে গেছিলো, এবং সেখান থেকে কিন্তু বলতে গেলে প্রায় 300 পয়েন্ট কারেকশন হয়েছিল আজকে ব্যাঙ্ক নিফটির টপ থেকে। এবং যেটা আজকে লো হয়েছিল 56,600-র কাছ থেকে ব্যাঙ্ক নিফটি কি বলতে গেলে প্রায় 200 পয়েন্টের কাছাকাছি, 150 থেকে 200 পয়েন্টের কাছাকাছি কিন্তু রিকভারি করেছে, এবং 56,765-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল একটা পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটিতে। এবং ব্যাঙ্ক নিফটির যদি আমরা ডেলি ক্যান্ডেল দেখি তাহলে বলবো এটা একটা বলতে গেলে ডোজি ক্যান্ডেল, যেটা বলা যায় ইনডিসিশন ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলে দেখে কোনো কিছু আপনি প্রেডিকশন করতে পারবেন না। এই ক্যান্ডেলে যতক্ষণ না টপ ব্রেক করছে মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে আপ মুভমেন্ট আসবে না, বা এর নিচে এই ক্যান্ডেলে লোতে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে ফার্দার কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ফল আসবে না। তো ডোজি ক্যান্ডেলের যে রুল সেটা আপনাদের বললাম। ওভারঅল যদি আপনি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিতে চান আপ ট্রেন্ডের জন্য তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি 56,800 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির আজকের যে হাই 56,900 লেভেলটা আমাদের কাছে কিন্তু আসবে। এবং 56,900 লেভেলটা ব্রেক করে গেলে 57,000-এর লেভেল, 57,090 লেভেল, 57,200, 57,330-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। মোটামুটিভাবে রেজিস্ট্যান্সগুলো পরপর কিন্তু আমি বলে গেলাম, আপনারা চাইলে কিন্তু লিখে নিতে পারেন। এবার ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 56,765-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে, এবং ব্যাঙ্ক নিফটিতে যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে 56,700-র নিচে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করা শুরু করে তাহলে বলবো সেখান থেকে ডাউনফল আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,600, যেটা হচ্ছে আজকের লো। সেই লোটা ব্রেক করে গেলে 56,500 লেভেল আমরা দেখতে পাবো। 56,500 ব্যাঙ্ক নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন বা সেন্টিমেন্ট এরিয়া, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে কিন্তু একটা প্রফিট বুকিং করে আপনাকে ওয়েট করতে হবে মার্কেট কোন দিকে যাচ্ছে, চার্ট কি বলছে, ক্যান্ডেল কি বলছে, সেইভাবে কিন্তু আপনি ট্রেন্ড অনুযায়ী কিন্তু ট্রেড নিতে হবে। কোন লেভেলে? 56,500 লেভেলে। যদি 56,500 লেভেল ব্রেক করে আবার ডাউনে ট্রেড করে তাহলে কিন্তু এইটুকু বলতে পারি 56,270 এবং 56,000-এর লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য ওপেন হয়ে যাবে। যতক্ষণ না 56,500-র নিচে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ব্যাঙ্ক নিফটি ট্রাই করবে একবার মার্কেটটাকে ধরে রাখার, একবার 57,000-এর লেভেল কিন্তু আবার যাওয়ার চেষ্টা করবে। মোটামুটিভাবে ব্যাঙ্ক নিফটির ভিউটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার যেহেতু সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে, তো সেন্সেক্সের আমি ভিউটাও বলে দিচ্ছি, চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। সেন্সেক্স আজকে 247 পয়েন্ট, 247 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাঙ্ক সেন্সেক্স কিন্তু আজকে একটা নেগেটিভ মুভমেন্ট করেছে। বলতে গেলে সেন্সেক্সের আজকে যেখানে ওপেনিং হয়েছিল 82,537, এবং বলতে গেলে সেটাই আজকের হাই। যদি আপনারা হাই লো দেখেন তাহলে এই জায়গাটায় বুঝতে পারবেন। সেন্সেক্সে দেখুন
82,537.87 ওপেনিং, এবং হাইও 82,537.87 ওপেনিং এবং হাই যদি সমান হয় তাহলে কিন্তু ডাউনের ট্রেড হয়। এটা কিন্তু আমরা যারা স্ট্র্যাটেজি জানি বা ক্যান্ডেল স্টিক আমরা পড়েছি তারা কিন্তু জানি। ওভারঅল কিন্তু সেইভাবে কিন্তু আজকে মুভমেন্ট দিচ্ছে সেন্সেক্সে। যদি আমরা সেন্সেক্সের ভিউ বলি তাহলে বলবো সেন্সেক্স আজকেও যে জায়গায় আজকে সেন্সেক্স ডাউন হয়েছিল বা লো হয়েছিল 81,000 বা বলতে গেলে 82,000-এর কাছাকাছি সেন্সেক্স এসছিল, সেখান থেকে কিন্তু একটা রিভার্স নেয়, বায়ারের অ্যাক্টিভিটি বা বায়ারের কিন্তু একটা আমরা মুভমেন্ট দেখতে পাই, এবং সেখান থেকে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি সেন্সেক্স একটা মুভমেন্ট নিয়েছে এবং 82,253-তে ক্লোজিং দিয়েছে, 247 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সে যদি আমরা কালকে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেই তাহলে বলবো সেন্সেক্স আজকের যে হাই 82,500 এর উপরে ট্রেড করে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ট্রেড আমরা পেতে পারি, যেখানে টার্গেট থাকবে 82,700 লেভেল টার্গেট থাকবে। 82,700 লেভেলটা ক্রস করে গেলে 82,900 লেভেল এবং 83,000-এর লেভেল কিন্তু সেন্সেক্সের কাছে কিন্তু চলে আসবে। মোটামুটিভাবে সেন্সেক্সের 83,000 পর্যন্ত কালকের আমার ভিউ থাকছে। ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 82,253, সেখান থেকে 50 পয়েন্ট নিচে বলবো 82,200 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ডাউনফল আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের যে লো 82,000, এই লেভেল কিন্তু আমরা কালকে দেখতে পাবো। এবং 82,000 লেভেলটা ব্রেক করে গেলে 81,750, 81,630 এবং 81,250 এবং 80,000 লেভেল পর্যন্ত 81,000 লেভেল পর্যন্ত সেন্সেক্স কিন্তু আসতে পারে। তো সেন্সেক্সের বলবো 80,000 লেভেলটা কিন্তু একটা বড় সাপোর্ট জোন। এই লেভেলের কাছাকাছি যদি আসে কোনো কারণে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে। তবু আমার যেটা মনে হয় সেন্সেক্স কালকে কিন্তু 82,000 যে লেভেলটা ধরে রাখার চেষ্টা করবে ক্লোজিং বেসিসে। 82,000 লেভেলটা যদি ক্লোজিং বেসিসে ধরে রাখতে পারে তাহলে বলবো সেন্সেক্স কিন্তু একবার ট্রাই করবে পজিটিভ মুভমেন্ট দেওয়ার। ওভারঅল মোটামুটি সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, নিফটির আপনাদের ভিউ বললাম কালকের জন্য। সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো স্পাইক আসবে লাইভ মার্কেটে। নিউজ বেস মার্কেট চলছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো নিউজ বেস মার্কেট যদি চলে থাকে তাহলে কিন্তু বলবো আপনারা কিন্তু ট্রাই করবেন স্ক্যাল্পিং করার জন্য, বড় কোনো টার্গেটের জন্য কিন্তু ওয়েট করবেন না। আর স্টপ লস কিন্তু আপনি আপনার ম্যাক্সিমামটা রাখবেন, যেটা আপনার স্টপ লসটা আপনি বহন করতে পারবেন, বা আপনার যে স্টপ লসটা নিলে আপনার কোনো ক্ষতি হবে না বা আপনার কোনো মনে হবে না যে স্টপ লসটা আপনার গেছে, ওই স্টপ লস কিন্তু রাখবেন। আর টার্গেট কিন্তু বললাম একদম স্ক্যাল্পিংয়ের মতো আপনি রাখবেন, তাহলে কিন্তু আপনার দিনের শেষে কিন্তু আপনার যে প্রফিটটা কিন্তু গ্রিনে ক্লোজ হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার যদি গ্লোবাল মার্কেটে আমরা দেখে নিই তাহলে বলবো গ্লোবাল মার্কেটে এখন কোন জায়গায় চলছে সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট এখন চলছে 124 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, S&P 500 20 পয়েন্ট নেগেটিভ করছে, ন্যাসড্যাক 45 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্যাটসে বাদ দিয়ে বাকি ইউরোপ মার্কেট নেগেটিভ ট্রেড করছে, ফ্যাটসে 35 পয়েন্ট পজিটিভ করছে। এশিয়ান মার্কেটে আমাদের গিফট নিফটি এখনও সেম জায়গায় দাঁড়িয়ে আছে, নিকাই 110 পয়েন্ট নেগেটিভ, তাইওয়ান 136 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, বাকি এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ ট্রেড করছে। এবার শুক্রবার দিন আমরা জানি এফআইদের কিন্তু একটা বড় পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু এফআইরা কিন্তু সেলিং করেছিল, যেটা 5,000-এর উপরে এফআইদের কিন্তু সেলিং হয়েছিল 5,104 করোড়। এই অ্যামাউন্টের কিন্তু এফআইরা কিন্তু সেলিং করেছিল, সেই জায়গায় ডিআইদের কিন্তু বাইং হয়েছিল 3,558,000 করোড়ের কিন্তু বাইং হয়েছিল। তো এফআইদের কাছ থেকে কন্টিনিউ কিন্তু আমরা কয়েকদিন ধরে সেলিংয়ের বা সাপোর্ট পাচ্ছি না মার্কেটকে বুস্ট করার জন্য। ওভারঅল কিন্তু এই মাসে এফআইদের কিন্তু টোটাল 10,284 করোড় কিন্তু এখনও পর্যন্ত সেলিংয়ে কিন্তু এফআইরা দাঁড়িয়ে আছে। তো এফআইদের কাছ থেকে কিন্তু আমরা এখনও কিন্তু পজিটিভ কোনো সেন্টিমেন্ট বা পজিটিভ কিন্তু কোনো আমরা মুভমেন্ট পাচ্ছি না যেখানে মার্কেটকে বুস্ট করবে, মার্কেটকে তুলে নিয়ে যাবে। ওভারঅল ইন্ডিয়ান মার্কেট পজিটিভ আছে। বর্তমান আমাদের মার্কেটে নিউজ বেস মার্কেট চলছে, সঙ্গে সঙ্গে স্টকের রেজাল্ট সেশন চলছে। এটা আমি কিন্তু বারবার বলে আসছি, যদি ইন্ডেক্সে মুভমেন্ট না করছে তাহলে কিন্তু ইন্ডেক্সের পিছনে পড়ে থাকবেন না, নিফটি ব্যাঙ্ক নিফটির পিছনে পড়ে থাকবেন না। মুভমেন্ট যদি না দেয় তাহলে কিন্তু স্টকে ট্রেড করুন, স্টকে রেজাল্ট সেশন চলছে, স্টকে কিন্তু প্রতিদিন ভালোভাবে কিন্তু মুভমেন্ট আসছে। স্টক চুজ করুন, আপনি সেক্টর ওয়াইজ স্টক চুজ করুন, সেক্টর ওয়াইজ কিন্তু আপনি দেখুন কোন সেক্টরে কোন
স্টকের কিন্তু ওয়েটেজ কেমন আছে সেইভাবে কিন্তু স্টক আপনি চুজ করুন এবং স্টক সিলেকশান করুন, তারপর কিন্তু ট্রেড করুন, স্টকে কিন্তু মুভমেন্ট পাবেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে ইন্ডেক্সে ট্রেড করতে হবে, স্টকেই ট্রেড করতে হবে। আপনি ওভারঅল স্টকে করতে পারেন, অপশানে করতে পারেন, ফিউচারে করতে পারেন, ইন্ডেক্সে করতে পারেন। তো কোনো একটা ভিউতে ইন্ডেক্সে আপনি পড়ে থাকবেন না, বা ইন্ডেক্সের ট্রেড করছে না তাতেও আপনি সেখানে কিন্তু পড়ে আছেন, সেভাবে কিন্তু করবেন না, তাতে কিন্তু আপনারই লস হবে। তো এই থাকলো সোমবারের ভিউ, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের ওভারঅল ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।